হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে রাত্রি 9:30 আর 9:30টার সময় দেখো আমরা রেডি হয়ে বেরোচ্ছি হচ্ছে গিয়ে কলকাতায় ঘুরতে। আমাদের মতো এরকম কজন পাগল আছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আমরা তো রেডি হয়ে গেছি, এখনো পর্যন্ত মা রেডি হয়নি। এই দেখো তোমাদের দাদাভাই রেডি হয়েছে, প্রিয়াংশু রেডি হয়ে গেছে, এই দেখো খালি মা আর এখন আর একটু বাকি আছে, তো হলেই আমরা সবাই বেরিয়ে পড়বো। তো এত রাত ফ্ল্যাঙ্কেজ দিও তো ও ফ্ল্যাঙ্কেজ দিও। তো চলো কখন বেরোচ্ছি, এখনো বেরোতে হয়তো এখনো আরো কিছুক্ষণ বাকি আছে, তো বেরিয়ে দেখা হবে। তো দেখো যেমন বলা তেমন কাজ, আর আমরা তো বেরিয়েই পড়েছি দেখতেই পাচ্ছ। আর কে কে যাচ্ছে সেটা আমি তোমাদেরকে দেখালাম। আর আমরা রাত্রি 10টার সময় বেরিয়েছিলাম বাড়ির থেকে। আর দেখো গাড়িতে কত এনজয় করতে করতে যাচ্ছে। আমার ভাই তো রীতিমতো পেছনে নাচও শুরু করে দিয়েছে। আর হচ্ছে গিয়ে প্রিয়াংশুও নাচ করছিল, সেইটা আর তোলা হয়নি। আর দেখো ওই দেখো 9:56 হচ্ছে আমরা ব্যারাকপুরে। তো ব্যারাকপুর থেকে আমাদের বাড়ি তো বেশি না, 5 মিনিটের রাস্তা। তো ওই 10টার কাছাকাছি বেরিয়েছিলাম। আর তখনও দেখো ব্যারাকপুরে কত লোক, 10টার সময় অনেক লোক সব ছিল। তো যাই হোক, আমরা এই যে ক্রস করছিলাম, আমাদের শপের সামনে দিয়ে ক্রস করলাম। তো 10টার সময় ক্রস করলাম। আর যেতে যেতে দেখো দেখতে পেয়েছিলাম একটা বজরঙ্গলির আর কি র্যালি যাচ্ছিল। কারণ কি তার একদিন না দুদিন আগে ছিল হচ্ছে গিয়ে রামনবমী। তো রামনবমীর ওই যে র্যালি বেরিয়েছিল। আর আমি আর কি জুম করে, ছেলেটা এত সুন্দর নাচ করছিল যে আমি জুম করে নাচটা তোলার চেষ্টা করছিলাম আর কি। তো যাই হোক, বিশাল বড় একটা র্যালি বেরিয়েছিল। আর এই র্যালিটা বেরিয়েছিল হচ্ছে গিয়ে টিটাগড়ের সামনে এসে আমরা এই র্যালিটা দেখতে পেলাম। তো যার জন্য আমি গাড়িতে বসেই আর কি ভিডিওটা করে রেখেছিলাম। আর এই দেখো জয় শ্রীরাম লেখা ছিল। তো যাই হোক, চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। আর কিন্তু আমি গল্প করতে করতে কত দূর চলে আসলাম জানো, এটা হচ্ছে কি আমরা ভিক্টোরিয়ার আর কি সামনে ছিলাম। আর আমরা যেহেতু যাচ্ছিলাম বলবন্ত সিং ধাবা, তো এটা ভিক্টোরিয়া ক্রস করেই যেতে হয়। আর এই দেখো বলবন্ত সিং ধাবা, এই যে লেখা রয়েছে বলবন্ত সিং ধাবা। তো এইখানে যদিও আমরা এখানে ঢুকবো না আর কি, লোকেশন দেখানোর জন্য তোমাদেরকে এটা বলতে হলো যে বলবন্ত সিং ধাবা, কারণ এখানে সমস্ত কিছু নিরামিষ আইটেম পাওয়া যায়। আমরা একবার এসেছিলাম, বাট বিশ্বাস করো অনেকের হয়তো ভালো লাগে, কিন্তু আমার একদম ভালো লাগেনি। এত নিরামিষ খাবার আমি খেতে পারি না। যাই হোক, মাছ মাংস ডিম কোনো না কোনো কিছু একটা হলে তবেই আমার খাবার চলে, নয়তো চলে না। আর সপ্তাহে একটা দিনই আমি বলতে গেলে নিরামিষ খাই, সেটা হচ্ছে মঙ্গলবার। তো আর কোনো দিনই আমি মানি না। তো যাই হোক, নিরামিষ খাবার থেকে আমার এর আগে আমি এসেছিলাম যখন, আমার ঠিক পছন্দ হয়নি। আর আমরা এখানে প্রায় পৌঁছে গেছিলাম ওই 11টার দিক। হ্যাঁ 11টার দিকেই, কারণ রাস্তাঘাট তো ফাঁকা ছিল, খুব বেশি সময় লাগেনি। তো 11টার দিকে পৌঁছে গেছিলাম। দেখ দেখে রেখে যা। তো গাইজ এখন আমরা চলে এসেছি একটু স্ন্যাক্স খাবো তার জন্য। আর আমরা এসেছি হচ্ছে গিয়ে কলকাতায় বলবন্ত সিং ধাবা, যদি কেউ শুনে থাকো। তো সেইখানে এসেছি। আর দেখো এখন বাজে রাত্রি 11টা, আর রাস্তায় কত ভিড়, মানে মনেই হচ্ছে না যে এখন বাজে রাত্রি 11টা। তো তোমাদের দাদাভাই যখন খাবার অর্ডার করতে গেছিলো ওই পাশের আর কি রেস্টুরেন্ট বলবো না কি বলবো বুঝতে পারলাম না। যাই হোক, ওখানে খাবার পাওয়া যায় খুব ভালো, কারণ আমরা এর আগের বারে এসে খেয়েছি। তো ওইদিকে বলতে গিয়ে তার কিছুক্ষণ পর আমি তাকিয়ে দেখি ওখানে বেশ একটা গন্ডগোল শুরু হয়ে গেছে। তো আমাদের দাদাভাই চলে গেছে, আমার ভাই চলে গেছে। তো বুঝতে পারছি না কেসটা কী হয়েছে। আমার তো এই পার থেকে প্রচণ্ড ভয় লাগছিল, বারবার বলছিলাম যে চলে আসো, এইদিকে চলে আসো এমনটা। তো পরে জানতে পারলাম যে ওই পাশে দেখো আর একটা 4 হুইলার রাখা আছে, আর যে হোয়াইট কালারের 4 হুইলারটা আসলো পট করে একদম দরজাটা খুলে দিয়েছে কোনো কিছু না দেখে শুনে। আর দরজাটা গিয়ে লেগেছে হচ্ছে ওই 4 হুইলারের কাছে, বুঝেছো।
তো তার গাড়িতে তো নিখাতে স্ক্র্যাচ পড়েছে বা একটু ডেবে গেছে, কিছু একটা প্রবলেম হয়েছে। তো সেই গাড়িওয়ালা আর কি বেরিয়ে আর কি এখন একটা ঝগড়ার মতো ব্যাপার হয়ে গেছিলো, যেহেতু তার গাড়িতে সে তো বলবেই, আর সে তো দেখে খোলেনি না, এটাই হচ্ছে ব্যাপার। চা খাবে তুমি? তুমি কফি খাবে? তুমি কি খাবে? চা। চা খাবে? বলো। চিকেন পকোড়া 1 প্লেট। একটু ঝাল লেগেছে বলো তো। আমার তাল দেখেছি, জামা ছাড়ো। আমার তাল লেগেছে, আমি দাদু দিদাই, Sorry. দাদু তাই সত্যি? কই দেখি, এ ও কাউকে ভয় পাচ্ছে না? এসো না, সমীরকে জড়িয়ে ধরেছে। একটা জায়গায় স্ক্রিন না মতো। তো সবার ফার্স্টেই আর কি তোমার দাদা ভাই আর আমার ভাই চা খেয়ে নিল, আর তারপরে চলে এসেছিল আমার খুব 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 ফেভারিট একটা খাবার, যেটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। মানে এই খাবারটা আমি খেতে খুব পছন্দ করি, আর যেহেতু আলুর মতো রয়েছে তো ওই জন্য প্রিয়াংশুকে আমি দিতে পারছিলাম, ও খাচ্ছিল, আর গরম ছিল দেখে আমি ফু দিয়ে দিয়ে খাওয়াচ্ছিলাম। বেশ অনেকগুলো খেয়েছিল কিন্তু প্রিয়াংশু। আর আমারও খুব ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাই। আমি যেখানেই যাই আর কি, সেখানে যদি এই আইটেম থাকে তো অবশ্যই খাবো। সবার আগে তো স্টার্টার তো আমি এটা দিয়ে স্টার্ট করতে চাই, মানে এত প্রিয় খাবার আমার। আমি বাড়িতেও আর কি অর্ডার দিয়ে এই খাবারটাই খাই খুব বেশি। তো এই দেখো প্রিয়াংশু খাচ্ছে, মানে খুব এনজয় করেছি আমরা। প্রথম থেকে যখন থেকে এসেছি তখন থেকে আমি এই ভাইটাকে লক্ষ্য করছিলাম যে ওর খুব একটা কিছু সেল হচ্ছে না। আর আমি ভাবলাম যে তোমার দাদাভাইকেও বললাম যে আমি এর কাছ থেকে কিছু না কিছু একটা জিনিস কিনতে চাই। তো যাই হোক, তারপর ডিম টোস্ট খেলাম। তার আগে তো আমরা পকোড়া ফকোড়া খেয়েছি, সেগুলো আর শেয়ার করা হয়নি তোমাদের সাথে, সবটা আর কি করে উঠতে পারি না। খেতে খেতে আমি ভুলে গেছি যে আমি ভিডিও করছি। মাঝে মধ্যে আমার এই জিনিসটাই হয়, আমি ভুলে যাই যে কখন আমি ভিডিও করব। তো যাই হোক, খেয়ে আমরা ভেবেছিলাম তারপরে যাব ওই কি বলে ওটাকে, ওই বিশ্ব বাংলা গেটের ওদিকে একটু যাব, কিন্তু যেতে যেতে না আমরা একটা ভুল রাস্তায় ঢুকে পড়েছি, যার কারণে যেতে পারিনি। তো নেক্সট যে কোনো একটা টাইমে যাব। আর আস্তে আস্তে দেখো একদম আইটিসি রয়্যাল বেঙ্গলটা একদম সামনে পড়েছিল, যার জন্য এটা আমি ভিডিও করলাম। হ্যাঁ, একদিন অবশ্যই যাব, এখানে আমার যাওয়ার ভীষণ ইচ্ছে আছে। একদিন অবশ্যই যাব, যেদিন যাব সেদিন কিন্তু অবশ্যই তোমাদের সাথে সবটা শেয়ার করব। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ টাটা।